করতে চাই, যতক্ষণ পর্যন্ত আমরা গুনার জায়গায় না যাই। সব নিয়ত করলে সব হয়, গুনার নিয়ত করলে গুনাহ আল্লাহ লেখেন না। ফেরেশতাদেরকে সিগন্যাল দিয়ে বলেন, ও ফেরেশতারে, তোমরা গুনাহ লিখিও না, আমার বান্দা তো এখনো গুনাহ করে নাই, শুধু মুখ দিয়ে বলেছে, এখনো গুনার জায়গায় যায় নাই। ও বান্দা, এত ভালোবাসি তোমাদেরকে, তারপরে আমাকে বলে রয়েছ আমার ইবাদত করো না, আমার নামাজ সঠিকভাবে আদায় করো না, আমার রোজা সঠিকভাবে আদায় করো না। আমি তোমাদেরকে তো পুরস্কারের ঘোষণা করে দিয়েছি, বলছি যদি যারা রোজা রাখবে একমাত্র রোজার পুরস্কার আমি আল্লাহ দিব। আর এই পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। চিৎকার দিবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের আদব, রোজাদারের ব্যক্তির দিকে তাকাইলে মনে হয়তো সে রোজাদার, তার মুখের দিকে তাকাইলে মনে হয়তো রোজাদার, তার পোশাকের দিকে তাকাইলে মনে হয়তো রোজাদার, তার মাথার মধ্যে টুপি দেখলে বলতো লোকটা নামাজি। ও দুনিয়ার মানুষে, তুমি সঠিকভাবে রমজানের রোজা রাখতে হবে, যাতে তোমার বডি দিয়ে কোনো জিনিস প্রবেশ না করে। তোমার নাকিদা কোনো জিনিস প্রবেশ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, তোমার খানিদা যদি কোনো জিনিস প্রবেশ করে তোমার রোজা ভঙ্গ হয়ে যাবে, তোমার চৌকি দ্বারা যদি কোনো জিনিস প্রবেশ করে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য তোমার ভিতর দিয়া যাতে কোনো কিছু ঢুকে না, এই জন্য খেয়াল রাখতে হবে। ও দুনিয়ার মানুষে, যারা ডায়াবেটিস আছে, ইনসুলিন গ্রহণ করেন, তারা ইনসুলিন নিতে পারবে, রোজা ভঙ্গ হবে না। যারা স্বপ্নদোষ হয় রোজা ভঙ্গ হবে না। কিন্তু যারা ইচ্ছা করে রোজা ভাঙে, শুধু তাদের রোজা ভঙ্গ হবে। অনেকের স্বপ্নদোষ হয়, যদি ইচ্ছা করে খায় তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু না না, আমাদের মধ্যে এমন মানুষ আছে যে মাসলা মাসাল জানার চেষ্টা করে না, মন করে জীবনযাপন করে। এই জন্য আমরা খেয়াল রাখতে হবে, আমাদের যে চিত্রগুলো আছে, আমাদের নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, এই চিত্র দ্বারা যাতে এক্সট্রা বাহির থেকে কোনো জিনিস বের ঢুকে না। এই জন্য ওই জিনিসের প্রতি যদি খেয়াল রাখেন তাহলে রোজা ভঙ্গ হবে না। তেল মাখলে রোজা ভঙ্গ হবে না, চুল কাটলে রোজা ভঙ্গ হবে না, শরীরের মধ্যে তেল লাগাইলে রোজা ভঙ্গ হবে না। কিন্তু মানুষের মন করা অনেক কথা বলে, এদিকে খেয়াল করবে না। আমরা প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ইমাম সাহেব আছে, আমরা চিল্লা লাগাইতে হয় না, তবলিগে যাইতে হয় না। যদি 2 মিনিট যদি বাড়ি থেকে যদি আমরা হাঁটি মসজিদের মধ্যে চলে আসি, মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা জানতে পারবো কেমন করে রোজা রাখতে হবে, কোন জিনিস করলে আমরা কি করবো রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকের দায়িত্ব হলো আমরা ইমাম সাহেবের সাথে যোগাযোগ করব, ইমাম সাহেবের মাসলা মাসাইল সম্পর্কে আমরা আমাদের ধারণা থাকতে হবে। শিক্ষা এমন এক জিনিস, দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য যারা মসজিদে ইমাম সাহেবের কাছে আসতে পারেন নাই, তাদের জন্য সিল্লার ব্যবস্থা করা হয়েছে। যারা মসজিদে আসার সুযোগ নাই, তারা 3 চিল্লা লাগাইতে পারেন, শিক্ষার জন্য যাইতে পারেন। চীন দেশে যদি যাওয়া লাগে তারপরে যেতে পারেন। কিতা হয়, চীন দেশে যাইতে পারবেন, নিয়তটা সই থাকতে হবে, তালিম গ্রহণ করব। কিন্তু তবলিগ দাবি করা যাবে না। তবলিগ নবী করেছেন, দিনের দাওয়াত একমাত্র নবী করেছেন। আমরা যে চিল্লা লাগাই এটা হলো তালিম শিক্ষা দেওয়া। একজনে কালমা জানে না, তারে জানাইলাম, নামাজ জানে না, নামাজ পড়ানে শিখাইলাম, এটা হলো তালিম। এই জন্য প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। এই জন্য দয়াল নবী বলেছেন, যদিও শিক্ষার জন্য চীন দেশে যাইত, চীন দেশে যাইও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা এমন এক জিনিস, শিক্ষা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি খালি হুজুররাই পড়তা, আলিমরাই পড়তা। না, আপনারও জানার দরকার। অনেকে কয় কিতা, ওই কিতা খাইলে মুড়ি আর বিড়ি খাইলে বলে রোজা ভাঙে না। তারা মাথার মধ্যে মুড়ি আর বিড়ি নেটে মাঝে খাওয়াটা খাইলে বলে রোজা ভাঙে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতন তৌফিক দিতে সবাই বলেন আমিন। সাল্লাল্লাহু